আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, যেটি আমাদের এই টিউটোরিয়ালটি হবে ফটোশপে। সো চলুন আমরা ফটোশপে যাই এবং টিউটোরিয়ালটি শুরু করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই টিউটোরিয়ালে ফার্স্টে আমরা ক্রিয়েট নিউ ফাইল, দেন উইথ হাইট রেজলিউশনস আপনারা দেখে নিন। কালার মোড হবে RGB, দেন ক্রিয়েট। এখন আমরা ইমেজ ইনসার্ট করব। ইমেজটি ইনসার্ট করার পর আমরা হালকা একটু কন্ট্রাস্ট অ্যান্ড ব্রাইটনেসটা একটু কমিয়ে বাড়িয়ে দেখি ভালো লাগে কিনা। আমার কাছে এটাই ভালো লাগছে, সো আমি এটা সিলেক্ট করলাম। এখন টেক্সটটা সিলেক্ট করা যাক। টেক্সট আমি এটাতে হোয়াইট কালার ইউজ করব, আর ফন্ট আপনারা দেখে নেন, গিল স্যান্স আলট্রা বোল্ড ফন্টটার নাম। ফন্ট সাইজ যত বড় রাখা যায় ততই ভালো। এখানে যেহেতু ইমেজটার থিম নিয়ন কালারের, সো আমি নিয়ন ভাইব দেওয়ার জন্য নিয়নই লিখব। ফন্টটার সাথে লেটারগুলো যত কাছাকাছি থাকবে এই ডিজাইনটার ক্ষেত্রে ততই ভালো লাগবে দেখতে। আবার আহামরি একদম লাগিয়ে ফেলা যাবে না। টেক্সটটা একটু বড় করে দিই। এখন এই টেক্সটটা রেডি। এখন আমি টেক্সটটা আরেকটু বড় করব। এখন দেখতেই পাচ্ছেন। এখন আমরা এই ইমেজটিকে কপি করব। অল্ট ক্লিক করে আপনি এটা ড্র্যাগ করে উপরে নিয়ে যেতে পারেন। এখন আমরা এই যে ইমেজ আর টেক্সটের মাঝখানে কার্সারটাকে নিয়ে অল্ট ক্লিক করে এখানে ক্লিপিং মাস্ক ক্রিয়েট করব। এখন ক্লিপিং মাস্ক ক্রিয়েট করার পরে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটার এখানে আমরা লেয়ার মাস্ক ক্রিয়েট করব। লেয়ার মাস্ক ক্রিয়েট করার পরে যে আর টেক্সটেরও আরেকটা কপি আমরা উপরে নিয়ে যাব, সবার উপরে। এখন আমরা এই লেয়ার মাস্কটাকে সিলেক্ট করে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে এরকম না, আমি দেখাই। সিলেকশনটা এমন, এরকম একটা আমরা সিলেকশন ক্রিয়েট করব। করার পর আমরা এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করাই আছে, তারপর সিলেক্ট করে আমরা এই সিলেকশনটাকে ফিল করার জন্য কন্ট্রোল ব্যাকস্পেস ইউজ করব। এখন এটা সিলেকশন ফিল করা হয়ে গেছে। এখন আমরা এটা ডিসিলেক্ট করে ফেলি। এখন আমরা ফার্স্ট যেই টেক্সটটা উপরে রয়েছে কপি, ওটার ব্লেন্ডিং অপশানে যে লেয়ার স্টাইলসে ফিল অপাসিটি 0 করে দেব। এখন আমরা একটু স্ট্রোকস নিয়ে স্ট্রোকস দিব হালকা, যতটুকু মানাবে স্ট্রোক দিব। বেশি বড় না আবার ছোট না, হালকা আউটার গ্লো আপনি দিতে পারেন, এটা একটু সুন্দর লাগে। আমার পার্সোনালি সুন্দর লাগছে, সো আমি হালকা একটু বাড়িয়ে দিলাম। না, এই টেক্সটের এই জায়গাটা টেক্সটিং ডান। এখন
এখন আরেকটা টেক্সট ইউজ করব আমরা ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে। এটা ভার্টিক্যালি হবে। এটার ফন্টটা একটু ছোট রাখি আপাতত, 60টা রাখলাম। উম, 60। সো লেখাটা হবে স্পার্ক। একটু টেক্সটটা উল্টো করে দেখি। আমরা এটার ক্ষেত্রে প্যারাগ্রাফটা এখানে রাখবো, আর হচ্ছে নাও এটা সেন্টার করে দিই। পরের লাইনটার ক্ষেত্রে সেন্টার হবে। Spark yourselves. আমরা ওভারঅল টেক্সটটাকে সিলেক্ট করব, এখানে প্রপার্টিস একটু অ্যাডজাস্ট করব। আপনারা আপনাদের পছন্দ অনুসারে অ্যাডজাস্ট করতে পারেন। অ্যান্ড অবশ্যই ফন্ট আমরা এখানে চেঞ্জ করব। ফন্ট আমরা রাখবো গথম। হ্যাঁ, আমরা ফন্ট গথম স্টাইলে রাখবো। দেন আপাতত আমার কাছে তো ঠিকই লাগছে। এই টেক্সটটাতে আমি কোনো ধরনের ইফেক্টস বা কোনো চেঞ্জেস করব না, এটা আমার কাছে অ্যাজ ইউজুয়ালি পছন্দ হচ্ছে। সো এখন আমরা আরেকটা টেক্সট ইউজ করব যেটা একটু কার্সিভ লেটার হবে। নাও ফন্টটা একটু ছোট হবে এই ফন্টটা। অ্যান্ড এটার ফন্ট স্টাইল আমি রাখবো ক্রিয়েশন ডেমো। ফন্টের নাম আপনারা সবগুলো ফন্টই গুগল সার্চ করলেই পেয়ে যাবেন, ওখান থেকে ইনস্টল করে নিতে পারেন। একটু হালকা অ্যাডজাস্ট করে এখানেও রাখতে পারেন, সমস্যা নেই। একটু ব্লেন্ডিং অপশানে গিয়ে একটু আউটার গ্লো দিয়ে দেব। স্ট্রোকস দিলে এটাকে সুন্দর লাগবে। স্ট্রোক একটা দিয়ে রাখি, স্ট্রোক 1। এখন আমরা হচ্ছে এই যে এলিপস টুলটা দিয়ে কিছু শেপস ক্রিয়েট করব। এই এলিপসগুলো স্ট্রোক থাকবে না, স্ট্রোক 0 থাকবে। অ্যান্ড কালার হোয়াইট একটার জন্য। এখানে আপনি মাল্টিপল অল্ট হোল্ড করে আপনি মাল্টিপল এলিপস ক্রিয়েট করতে পারবেন। দেন একটি বেশি হলে আবার সুন্দর লাগবে না, একটু স্ক্যাটার করে দিতে হবে যাতে সুন্দর এবং মানানসই হয়। তো আমি এটার কালারটা একটু চেঞ্জ করব। কালার হচ্ছে এখানে এই কালারটা দিব, আর এখানেও সেম কালারই হবে।
এটা হোয়াইট রাখি, এটাকে কালারটা দিয়ে দিব। সো আমাদের ওভারঅল ডিজাইন শেষ এখানেই। এটা হচ্ছে অনেক সিম্পল একটা ডিজাইন, সিম্পলের মধ্যে আপনারা এই ডিজাইনটা শিখতে পারেন, ধীরে ধীরে কমপ্লেক্স ডিজাইনে শিফট হতে পারেন। সো ফার্স্ট অফ অল এই সিম্পল ডিজাইনটাই আপনারা ট্রাই করতে পারেন। আমাদের ডিজাইনটি কমপ্লিট। এই ভিডিওতে ইউজ করা যত ফন্ট এবং রিসোর্সেস আছে সবগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কাইন্ডলি চেক করে নিন। ধন্যবাদ।